নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি অমিত, আর আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল কোস্টাল অ্যাডভেঞ্চার উইথ অমিত চ্যানেলটি। তো আজকে আমরা যাচ্ছি শৌলা, আর খাসির মাংস নিয়েছি। তো সেটা রান্নাবান্না করে পিকনিক করব, আর সাথে জাল ফেলে মাছ ধরবো, আর কতটা কি মাছ পড়ছে সেটাই দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে দেখুন, আশা করি ভালো লাগবে। তো সকলকে ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেলাম শৌলা, আর এখন বাজে সকাল 10টা। তো রাস্তায় আমরা টিফিন করে এসেছি, আর এসেই যে যার কাজে ব্যস্ত, পিকনিক শুরু। তো প্রথমে রান্নার জন্য আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব রেডি করে নেওয়া হচ্ছে, আর হাতে হাতে সবাই করছি। পপি দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ ছাড়াচ্ছে, আলু ছাড়াচ্ছে, আর রতন এসছে হাতে। রতনের মামাও আলু ছাড়াচ্ছে। আর আজকে একটু গরম আছে, হাওয়া নেই একদম। আর এদিকে দেখুন ভাত বসানো হয়ে গেছে। তো সবাই বসানো হয়েছে ভাত, এখনো ফুড আসেনি। তো আজকে মোট পাঁচজন পিকনিক করতে এসেছি, আর মাছও ধরবো। তো জায়গাটা দারুণ, দেখুন শৌলাতে এটা। আর রতন এদিকে মাংস ধোয়াধুয়ি করছে। 2 কিলো খাসি মাংস এনেছি আজকে। আর দেখুন ভাতও ফুট চলে এসছে। রতনের মামা গ্যাসটা কমিয়ে দিল, আর রতন মাংস ধুয়ে রাখছে। এদিকে আলু কাটাকুটি শেষ, পেঁয়াজ কাটাকুটি শেষ। আর বিল্টু বলতে আমার মামা, তো তার একটু কাজ আছে, তো একটু পরে আসবে। এখন বর্তমানে আমরা 4 জন এসেছি। তো রতন মাংসগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখছে। আর আজকে মেনু বলতে মাংস আর ভাত, আর তেমন কিছু নয়, কারণ এরপরে খাওয়া দাওয়া করে আমরা মাছ ধরবো। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এখন জোয়ার চলছে, কালে প্রচুর জল, সেই জন্য এখন মাছ ধরা যাবে না। তো জল কমলেই আমরা মাছ ধরতে নামবো। তো সবাই মিলে হাতে হাতে হেল্প করে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভাতে ফুট চলে এসছে, আর একটু পরে নামিয়ে দেওয়া হবে। আর এদিকে মাংস ধোয়াও প্রায় শেষ। তো অনেক দিন পরে পিকনিক করতে আসলাম, আর শীতের শুরুতে। তো শীত নেই যদিও, এখন বেশ গরম, কিন্তু রাতের দিকে হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো দেখুন পপি মাংস ম্যারিনেট করার জন্য মশলাগুলো মাখিয়ে নেবে মাংসতে, তারপরেই একসাথেই ওই মাংস বসিয়ে দেওয়া হবে। আর সবাই মিলে দেখুন মশলাপাতি দিয়ে দিচ্ছে। প্রথমে পেঁয়াজ কুচি দেওয়া হলো, তারপরে লবণ দেওয়া হচ্ছে, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, আর সমস্ত রকম মশলাপাতি, গরম মশলা সব একসাথে মিশিয়ে তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করা হবে। তো দেখতে পাচ্ছেন হলুদ
দেওয়া হলো। তো বর্তমানে আমরা 4 জন আছি এখানে, আর বিল্টু একটু পরে আসবে। আর বিল্টু আসার পরেই আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো সবটাই দেখাবো, সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। তো আগে প্রথমে ভালো করে মাংসগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে মশলাপাতির সাথে। আর ফিস্টে এলে বা পিকনিকে এলে তো বাসনপত্র কম থাকে, তো সেই জন্য সব একসাথে করে রান্না করা হচ্ছে। তো এতেও দারুণ স্বাদ হয়। আমরা যখনই করি এরকমই করি। তো এরপরে টমেটো লঙ্কা পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে শেষে গরম মশলা দিয়ে দেওয়া হলো, আর এরপরে তেল দেওয়া হবে, দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেওয়া হবে। তো আজকে পপি মাংস মাখাচ্ছে, আর চারদিকে একটা দারুণ পরিবেশ, খুবই সুন্দর জায়গা এটা। তো আপনাদের দেখাবো একটু পরে। তো মাংস মাখানো আমাদের কমপ্লিট। এবার গ্যাসে চাপিয়ে দেওয়া হবে। আর শেষে একটু চিনি দেওয়া হলো। তো গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কড়া চাপানো হয়ে গেল। এবার মাংসটাকে কষতে থাকা হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। তো মাংসের জলটা পুরোপুরি শুকিয়ে গেলে তারপরে জল দেওয়া হবে। তো দেখতে থাকুন বন্ধুরা। তো মোটামুটি সবার কাজ শেষ। এবার রতন, পপি আর রতনের মামা 3 জন জাল নিয়ে একটু মাছ ধরার চেষ্টা করতে যাবে, আর আমি মাংসটা রান্নার কাছে থাকবো। তো মাংস রান্না করব, আর ওরা একটু জাল ফেলে মাছ ধরার চেষ্টা করবে। যদিও জল এখন প্রচুর, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাংস কষা প্রায় রেডি। এবার জল ঢেলে দেবো। আর পপি, রতন তারা চলে গেছে খালে জাল ফেলে মাছ ধরতে। তো আমি আজকে রান্নার ডিউটিতে আছি, তো রান্নাটাই সেই জন্য দেখাচ্ছি। তো দেখুন মাংসের কালারটা দারুণ এসছে। আজকে খাসি মাংস এনেছি, তো সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো। তো দেখুন মাংসটা দারুণ কালার এসছে। তো দেখুন বন্ধুরা, ভাত কমপ্লিট, এখানে ভাত রাখা আছে। আর এদিকে মাংসের জলও দিয়ে দিয়েছি আমি। মাংসের জল দিয়ে দেওয়ার পরে ফুটও চলে এসছে। আর আধা ঘন্টাখানি রান্না করে নামিয়ে নেব। আর চলুন আপনাদের সামনে জায়গাটা দেখাই। তো দারুণ প্রাকৃতিক সৌন্দর্য, চারদিকটা একদম জঙ্গলে ভরা। আর সামনের দিকে খাল, পেছন দিকেও খাল, দুদিকে খাল আছে। তো দেখতে পাচ্ছেন এই খালেই মাছ ধরবো আমরা। আর এখন জোয়ার চলছে, তো জল পুরো ভর্তি, তো সেই জন্য এখন জাল ফেললে অতটা মাছ পড়বে না। তো জলটা কমুক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে মাছ ধরতে নামবো। তো দেখতে পাচ্ছেন, আর খালের অপোজিট দিকে আমাদের রান্না বান্না হচ্ছে জঙ্গলের মধ্যে। খুবই দারুণ পরিবেশ। আর যেখানে রান্না করছি তার পাশেও একটা ছোট্ট খাল আছে। তো খুবই সুন্দর জায়গা। আর এদিকে মাংস প্রায় হয়ে এসছে। আর দেখতে পাচ্ছেন রান্না বান্না শেষ, এবার সবাই খাবার জন্য বসে গেছে। আর বিলটিও চলে এসছে, দেখতে পাচ্ছেন। পপি পরিবেশন করছে। সবার ভাত বাড়া হয়ে গেছে, আর সবার পাতে মাংস দিয়ে দিচ্ছে পপি। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে মাছ ধরতে যাব। আর সবটাই দেখাবো আপনাদের। আর শেষে কতটা কি মাছ পাচ্ছি সেটাও দেখাবো। তো দেখতে থাকুন বন্ধুরা। তো মোট 2 কিলো মাংস এনেছি, আর 5 জন লোক মোট। মাংসটাও দারুণ হয়েছে। তো সবার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে মাংসটা। না আমার 5 লোকের টাকা ট্যালেন্ট 4 লোক হিসাবে আছে। এবার যত লাস্টে বাড়ি পরে পরে কইছে যে আর কোনো পারবে না। ঠিক আছে, অসুবিধা নেই, হিয়া আশা করি। তো বেশি খাইলাম, আমার 800, মানে আমার 4 লোকের 800 লাগেনি, আমি 800 আসি মানে। আর এই চাউল পারে কম, মানে এটা সরু চাউল না, এই চাউল ফুলবেন বেশি, লম্বা হবে, ফুলবেন। বাতাসা বাতাসা ঠিক আছে তো টেস্ট। হ্যাঁ হ্যাঁ এটা চাউল এসে যাও কই সেই সেই সাথ লঙ্কা বলবেন কইলে আমি টেনশনে থাকি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু ফাস্ট করেই দেখাচ্ছি পুরো ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে, আর স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো এইভাবেই সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। তো প্রায় খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে আসছে। আর সূর্য অস্তে যেতে যায়, আর আমাদের এদিকে মাছ ধরা শুরু হয়েছে। তো প্রথমে বিল্টু জাল ফেলছে, টুকটাক মাছ পড়ছে। আর দেখতে পাচ্ছেন ওপাশে রতনের মামা দুজন জাল ফেলছে। আর বিল্টু, পপি
এদিকে আছে। তো সবাই এখন মাছ ধরায় ব্যস্ত। এখন মাছ ধরা চলবে আমাদের অনেকক্ষণ ধরে। আর শেষে পুরোটা দেখাবো আপনাদের কতটা কি মাছ পেলাম। তো দেখুন, তো জাল ফেলে টানা হবে, জাল ফেলা হবে, সব রকম হবে। তো এখন ভাটা শুরু হয়ে গেছে, জলের খুব টান, আর মাছও টুকটাক হচ্ছে। তো যত জল কমবে তত মাছ বেশি হবে। তো সবাই এখন মাছ ধরায় খুব ব্যস্ত। আর এপাশে দেখতে পাচ্ছেন বিল্টু আর রতনের মামা দুজন জাল ফেলছে আর জাল ঝাড়াঝাড়ি করছে। আর টুকটাক কম বেশি মাছ হচ্ছে, চিংড়ি, পার্শে, ভেটকি, বাচ্চা আর কাঁকড়া, এগুলোই হচ্ছে। WB কোস্টাল অ্যাডভেঞ্চার উইথ অমিত, দেখো সার্চ করবো ইউটিউবে WB কোস্টাল COAST তো আমাদের মূল টার্গেট চিংড়ি, পার্শে। তো সেটাই ধরবো। আর একটু জল কমলে জাল টানা হবে, দেখতে হবেন, সবটাই দেখাবো আপনাদের। চলছে চলবে। বাগদা করে লাগলো, বাড়ি চলছে সব কথা তো বলবি, কথা ছাড়া ভিডিও হবে। তো পাশে বিল্টু জাল ধরেছে আর এপাশে আমি জাল ধরেছি। তো জাল টানা হচ্ছে এখন। না মোবাইল মেশিন লাগবে। আর রতনের মামার কাছে ব্যাগ আছে মাছ রাখার জন্য। তো সামনের দিকে পপি আর রতন আছে, আর আমরা পেছনের দিকে। তো দেখুন জাল ঝাড়া চলছে। ধারটা দেখতে হবে, তাহলে ধারটা দেখতে হবে। রতন আর পপি দুজন জাল টালছিল, তারাও এসছে। এবার দুটো জাল একসাথে টানা হবে। আর সবাই মজা করছে জলের মধ্যে। আর বিল্টু এদিকে পাগল হয়ে গেছে, নাচানাচি শুরু করে দিয়েছে, কারণ জালে একটা ভেটকি পড়েছে। তো ভেটকিটা দেখাতে বলবো পপিকে। পপি বাকিটা দেখা দেখি মালে কত বড় সাইজ, 1.5 টাকা কিছু জানি না। পালিয়ে যেতে যেতে যাই মামা লাঠি উদ্ধার করেছে। ও সেই সাইজ, ভালো কথা। সাবাস, আস্তে হাত পাটি দিবে সাবধান। ও লাভলি, ঠিক আছে ঠিক আছে। ভালো সাইজের ভেটকি একটা। ওকে ওকে। আর সন্ধ্যাও হয়ে এসছে, আমাদের মাছ ধরা চলছে, আরো কিছুক্ষণ হবে মাছ ধরা। মনোপিল জানলা সব মাছ খাচ্ছি আমি, কোথাও পারি লিয়ে দেবো, ভেটকি পাইছি না, পারি লিয়ে দেবে, চেষ্টা করিয়ে দেবো সব। উঠা 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 মাত্র উঠা, সব জাল জড়িয়েছে, তাও ভেটকি চালিয়েছে। আর ওদিকে রতনা রতনের মামা দুজন জাল ফেলছে। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আর এখন আমাদের মাছ ধরা চলছে। আর পপি মাঝখানে, আর দুপাশে দুটো জাল একসাথে টানা হবে এবার। তুমি মারো তো সেটাও দেখাচ্ছি। আর আমি
জলের মধ্যে ক্যামেরা করছি, প্রচণ্ড স্রোত এবার ঠিক আছে, টেনে এবার নিয়ে চালাবা, যাচ্ছে, এবার ওই জন্য ধারবা, ভিডিওটা ধারবা, একটু ধারবা। কাঁপছে। তো যাই হোক, তাও আপনাদের দেখাবো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন দুজনের জাল, আর মাঝখানে পপি। তিনজন ওই ব্যক্তি বাড়ি বেশ টানছে দুটো জাল একসাথে, পুরো খাল কভার ধারবা চলো। করে। তো আবার মাছ ধরা শুরু। বান্ধবী ললিতা তো দুজন দুপাশে মাছ ঝাড়ছে জাল থেকে, আর টুকটাক মাছ হচ্ছেও। বলা বলা তো এইভাবেই চলতে থাকবে আমাদের মাছ ধরা। ব্যক্তি ব্যক্তি আর দেখুন, আবার একটা ভোলা মাছ পড়েছে জালে, দাঁতেনে মাছও পড়েছে একটা, সাথে বেলে মাছ আর চিংড়ি তো আছেই। আমার ব্যক্তি আচ্ছা আমার ব্যক্তি তো মোটামুটি মাছ হচ্ছে। তো সন্ধ্যেবেলাও জাল টানবো, তখন অন্ধকারে দেখাতে পারবো না হয়তো। তো শেষে মাছ কত পাচ্ছি সেটা দেখাবো, আর ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। আশা করি ভালোই লাগবে। আমার ব্যক্তি ঠিক না ওটা রে দেখ ভয়ঙ্কর মাছ আছে, খালি বল আছে, খালি বল যারা থেকে যা করবে কিছু অসুবিধা নেই, একটু হালকা যাওয়া হবে, একটু কল করবে, কোন কোন করবে, ঠিক তো আছে পপির হাতে কোন একটা কোন করবে স্যার স্যার দাঁতনে মাছের কাঁটা ফুটে গেছে, ওই জন্য নাম দিয়ে কোন কোন তো সেটা কে ছিল পপি জ্বালা করছে বলছে। কি রে সরি আমার কি আচ্ছা কি রে আচ্ছা মত আর নাকি জালে প্রচুর পরিমাণে নোংরা উঠছে, তো মাছও উঠছে সাথে। সামনে দিকে যাই আবার কালকে কইতে হবে ক্যামেরা সামনে দিয়ে ভয়ঙ্কর জিনিস চলে যাচ্ছে। তো মাছ ধরার ভিডিও এত দূর পর্যন্ত। এবার দেখুন, বাড়ি পৌঁছে গেছি আমরা, রাত 8টা বাজে। আর রতন আর রতনের মামার দুজনের ভাগ, ওদের বেশি মাছ দিয়েছি, তো ওরা ওদের ভাগ নিয়ে চলে গেছে। আর বাকি আমার, বিল্টুর আর পপির 3 জনের মাছ আছে। মোট আজকে 8 কিলোর বেশি মাছ হয়েছিল, তো ওদের ভাগ দিয়ে দেওয়ার পরে অনেকটাই মাছ আছে। তো যা মাছ আছে আমরা 3 জন ভাগ করে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এই আশা করছি। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। আর আবার একটি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।